তো গাইস বিয়ে বাড়িতে বাজাতে যাই এক প্যাক করে খাইয়ে নিয়ে আমরা এরকম বাজনা করতে লাগি আর আমাদের বাজনা শুনে এইভাবে এরা নাচতে লাগাই দেবে আর কোনা ঘরে বর পৌঁছে গেছে তাও এখনো কোনের সাথেই হয় নাই। তো চলো বেশি না কিছু বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ফাইনালি আমার দাদুর হেলিকপ্টারটা নিয়ে না মানে টোটো গাড়িটা নিয়ে পৌঁছে গেলাম বর ঘর। গাইস আসতে না আসতে দেখো আমাদের ছেলেগুলো পুরো সেট আপ খুলতে রেডি হয়ে গেছে। তো বর ঘরের লোক বলছে না না এখন বাজাতে হবে না, এখন নাস্তাটা খাইয়ে নিয়ে যাও। গাইস এদিকে আসতে না আসতে দেখি একটা করে সবাইকে গ্লাস ধরা দিয়েছে। তারপরে যখন দিয়েই দিলে তো আমিও চোখটা নুয়ে মারিয়ে দিলাম। তারপরে দেখছি না বেরাতে বেরাতে এরা নাচার জন্য রেডি হয়ে গেছে। তো আমরা তারপর লাগাই নিলাম। আর যে কোনো অনুষ্ঠানে যদি তোমাদের বাজনা লাগে তো কমেন্ট করতে পারো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো বাজনার জন্য। তো এই দুপুর থেকে নাচে নাচে রাত করে দিল, তো আবার নাচতে ছাড়ে না। তো অনেকক্ষণ পরে আবার নাচ টাচ কমলে তো আমরাও তারপরে প্যান্ডেল দিকে চলে গেলাম সে ভাত খাওয়ার জন্য। তো ভাতটা খাইয়ে নিয়ে আরো গাড়ি উঠে করে বেরিয়ে গেলাম সেই কন্যা ঘর যাওয়ার জন্য। তো গাইস তোমরাকে আর কি বলবো, কন্যা ঘর পৌঁছতে যাতে সেই লেভেলের বাজনা। তারপর কন্যা ঘর আইসে যাতে বরকে নামকায় নিয়ে যখন চলে গেল তো আমাদের সেট আপও আমরা এইখানে গুটাই দিয়ে রাখিয়ে দিয়ে করে প্যান্ডেল দিকে খাইতে যাইতেছিলাম না। এখনো কন্যার সাথেই হয় না, 2টা বাজতে গেল তো কখন যে বিয়া করা হবে। তো যখন হবে আমরা প্যান্ডেল দিয়ে চলে গেলাম। যাই করে দেখছি যে দারুণ সাজাইছে প্যান্ডেলটা। আমরা প্যান্ডেল দিয়ে যাই একটু সেলফি টেলফি নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম সে খাবার প্যান্ডেলের দিকে। তারপরে আসতে না আসতে বসতে একদম সাদা ভাত আর ঝাল আর খাসি মাংস ঝোল দিয়ে দিল। তো আমিও হাঁটু গাড়ি মারিয়ে দিলাম। তো গাইস গিয়ে দেখো সব জায়গায় কন্যা বিদায়ের সময় মা কাকিরা কাঁদে, তো এই কিনের নিয়মটা একটু আলাদাই বটে, তোমরাই দেখিয়ে এলাও। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার ফলো টলো করে একটু সাপোর্ট করে দিবে।